ইতালিতে রেস্টুরেন্টে কাজ কি, কত টাকা ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দিদি ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ কমেন্ট করেছিলেন যে রিয়াদ ভাই, আমরা যখন ইতালিতে নতুন করে প্রবেশ করব, আমরা যদি রেস্টুরেন্টে কাজ করি সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে এবং কোন কাজের ক্ষেত্রে কত টাকা আমরা ইনকাম করতে পারবো, মানে বাংলা আপনি কত লক্ষ টাকা আর্ন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড হিস্টরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এই ভিডিওর নিচে কমেন্ট করার পর আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে রিপ্লাই পাবেন। মানে হচ্ছে এই ভিডিওটা যখন আপলোড করা হবে, আপলোডের 3 ঘন্টার ভিতরে যারা কমেন্ট করবেন অবশ্যই তাড়াতাড়ি রিপ্লাই পাবেন। পরবর্তীতে যারা কমেন্ট করবেন সেক্ষেত্রে হয়তো রিপ্লাই পাবেন একটু লেট হবে। ইতালিতে আপনারা যখন নতুন করে প্রবেশ করেন, আপনারা অনেকে জানেন ইতালিতে বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টে কাজ করে। তো রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে 100%-এর মধ্যে থেকে প্রায় 80% মানুষ সর্বপ্রথম নতুন অবস্থা ফেলের দেওয়ার কাজ করে, যাকে ইতালিয়ান ভাষা লাভাফিয়াত্তি কাজ বলা হয়ে থাকে আর কি, মানে লাভাফিয়াত্তি ফেলের দেওয়ার কাজ। এখন হয়তো অনেকেই মনে করতেছেন যে ফেলেট মানে সারাদিন ফেলেটে দেওয়ার কাজ এরকম ভাবতেছেন, কিন্তু বিষয়টা এমন না। ফেলেট মেশিনের মাধ্যমে মূলত আপনার মানে ধুইতে হবে আর কি মূলত। তো এখানে ফেলেট দেওয়ার কথা বলে তারা আপনাকে কাজে নিবে, মানে ফেলেট দেওয়ার কাজ, মানে নামটা কিন্তু ফেলেট দেওয়ার কাজ লাভাফিয়াত্তি, কিন্তু আপনাকে ফেলেট দেওয়ার কাজ এ কথা বলে নিবে, কিন্তু আপনার মাধ্যমে মূলত তারা কাজ করাবে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, মানে এভরিথিং, মানে বেগুন, আপনার গাজল, এইসব মানে সালাদ কাটা বা অন্য অন্য যে কাজগুলা এগুলো কিন্তু আপনার মাধ্যমে তারা করাবে। মানে এই কাজটাকে মূলত বলা হয় আর কি ফেলেট দেওয়ার কাজ। প্রকৃতপক্ষে ফেলেট দেওয়ার কাজ সারাদিন নাই, যার কারণে তারা মূলত আপনাকে অন্য অন্য কাজগুলো মূলত করাবে। আর যদি ইতালিতে আপনি কোনো মিলান সিটিতে বা আপনি ভেনিস সিটিতে ফেলেট দেওয়ারও কাজ করে থাকেন, আপনার বেতন হবে 1600 থেকে 1700 ইউরো। নতুন অবস্থা আপনি 1400 থেকে 1500 ইউরো ইনকাম করতে পারবেন। আর বাংলা টাকা যদি তা আমরা হিসাব করি, আপনি হিসাব করতে পারেন 1 টাকা হচ্ছে আপনার 130 টাকা, কখনো আপনার 32 টাকা, কখনো 33 টাকা, মানে অনলাইনের উপরে ডিপেন্ড করে আর কি, মানে বাংলাদেশের যে কারেন্সি এগুলোর উপরে মূলত ডিপেন্ড করে থাকে কত টাকা হবে আর কি। আপনি যদি ইতালিতে 1000 ইউরো বেতন পান সেক্ষেত্রে বাংলাদেশে 1,30,000 টাকার মতো হয়ে যায়, কখনো কখনো আরও কমও হতে পারে, আরও বেশিও হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনি যদি শেফকে সাহায্য করেন, মানে আইতো কোকো বলা হয় ইতালিয়ান ভাষা, মানে আপনি যদি শেফকে হেল্প করেন আর কি, সেক্ষেত্রেও আপনি ইতালিতে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আর এই কাজের ক্ষেত্রে আপনার কোনো কিছুই জানার প্রয়োজন নেই, বাংলাদেশ থেকে কোনো কিছু শিখে আসারও প্রয়োজন নেই। অধিকাংশ মানুষ কমেন্ট করে যে রিয়াদ ভাই, আমরা কি বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টে কি কাজ শিখে আসবো কিনা। আসলে ভাই দেখেন, বাংলাদেশের খাবার আর ইতালির খাবার সম্পূর্ণ কিন্তু ডিফারেন্স, মানে সম্পূর্ণ আলাদা। সুতরাং আপনি কোনো কাজ শিখার প্রয়োজন নেই। আপনি ইতালিতে যখন রেস্টুরেন্টে শেফকে সাহায্য করবেন, এই শেফকে সাহায্য করার কাজগুলো সেম একই রকম। আপনার মানে বেগুন ভাজা, আলু ভাজা, এরকম আপনি শেফকে সাহায্য করবেন। সাহায্য করতে 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 এক সময় আপনি একটা শেফ হয়ে যাবেন। মানে বেশি দিন সাহায্য করতে হবে না, 6 মাস বা আপনার 1 বছর পর আপনি নিজে একটা শেফ হয়ে যাবেন। হয়তো ছোটো আকারে একটা শেফ হবেন, বড় আকারে শেফ না। আবার অনেক মানুষ রয়েছে যারা আপনার 5-6 মাস এরকম কাজ করে মানে নিজেকে বড় একটা শেফ দাবি করে, মানে আমি বড় একটা শেফ, মানে গান্দে শেফ ইতালিয়ান ভাষা বড় শেফকে বলা হয় আর কি, গান্দে শেফ, গান্দে কোকো, মানে বড় শেফ। তো সুতরাং আপনি যদি ইতালিতে এরকম শেফকে সাহায্য করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইতালিতে প্রায় আপনার 2000 ইউরোর মতো স্যালারি পাবেন। কিন্তু কিছু কিছু গ্রাম অঞ্চল রয়েছে ইতালির মধ্যে, যেখানে আপনি চাকরি করলে আপনি যদি শেফও হয়ে যান আপনার স্যালারি কিন্তু কম হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি অবশ্যই বসবাস করতে হবে মিলান সিটি বা ফিরেন্সের মেন শহরে, বা আপনার মানে বেরুনার মেন সিটিগুলোর বসবাস করবেন। আপনি মেন সিটি যে জায়গায় বসবাস করেন না কেন ওইখানে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সবার বেতন কিন্তু এমন হয়।
মানে 1500 ইউরো, মানে বাংলা প্রায় 2 লক্ষ প্লাস। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার ইতালিয়ান শেফের কাজের ক্ষেত্রে। আর আরেকটা কাজ রয়েছে আপনার ওয়েটারের কাজ। আপনি যদি ওয়েটারের কাজ করেন কামিরিয়েরি, আর ওয়েটারের ক্ষেত্রে 2 ধরনের মানুষকে তারা মূলত নিয়ে থাকে। এক ধরন হলো আপনার কোনো কিছু লিখতে পারে না বা ইতালিয়ান ভাষা পারে ভালো মতো, খাবারগুলো সামনে সামনে নেয় আর কি মূলত। আরেক ধরনের মানুষকে নেয় যারা লিখতে পারে বা আপনার ইতালিয়ান ভাষা বলতে পারে বা ইংরেজি ভাষা পারে। সেক্ষেত্রে তো আপনার ইনকাম আরও বেশি হবে। মানে ওয়েটারের কাজ, ওয়েটারে যদি আপনি কাজ করেন ইতালিতে, আপনি এক্সট্রা টিপস পাবেন, মানে কিছু কিছু টাকা পাবেন আপনি প্রতিদিন, 5 টাকা 10 টাকা 15 টাকা এরকম টিপস পাবেন। আমি লাইফের মধ্যে এমন টিপস পেয়েছি, আমি একদিন পেয়েছিলাম আপনার 20 ইউরো, আর এমনিতে 10 ইউরো করে আমি অনেকবারই পেয়েছি। আর 1 ইউরো 2 ইউরো এটা পেয়েছি, মানে অনেকবারই পেয়েছি। প্রতিদিনে 1 ইউরো 2 ইউরো পাওয়া যায়, এটা হয়ে থাকে। মানে 1 ইউরো তো বাংলা 127 টাকা 30 টাকা এরকম আর কি মূলত। 1 ইউরো পাওয়া যায়, 2 ইউরো পাওয়া যায়, এমনটা হয়ে থাকে। কিন্তু 20 ইউরো আমি লাইফে 2বারে পেয়েছি, 20 ইউরো করে। আর এমনিতে 10 ইউরো 5 ইউরো করে আমি পেয়েছিলাম অনেকবারে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো হলো আপনার রেস্টুরেন্টের কাজের সিস্টেম আর কি। তো ওয়েটারের কাজের ক্ষেত্রে আপনি ইতালিয়ান ভাষা অবশ্যই পারতে হবে। যদি পারেন সেক্ষেত্রে আপনি ওয়েটারের কাজটা করতে পারবেন। আর যদি ইতালিয়ান ভাষা একেবারে কম পারেন, হালকা বেসিক একটু ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি মানে প্লেটগুলা যখন কাস্টমারের যে খাবারগুলা খাওয়া শেষ হলে আপনি প্লেটগুলো এনে রাখে দিবেন। এটা হলো আপনার ওয়েটারের কাজ। আর ওয়েটারের কাজের ক্ষেত্রে কিছু কিছু রেস্টুরেন্ট আছে আপনাকে যখন টিপস দিবে সেটা কিন্তু আপনি নিজের পকেটে নিতে পারবেন না। এগুলা একটা ব্যাংক, মানে বাংলাদেশে যেমন আমরা একটা ব্যাংক ইউজ করি টাকা রাখার জন্য, এরকম একটি ব্যাংক রয়েছে। এখানে রাখবেন টাকাগুলা, পরবর্তীতে সবাই যারা ভিতরে কাজ করে, প্লেট দেওয়ার কাজ করে বা শেপের কাজ করে, সবাই মিলিয়ে এটা ভাগ করে নেওয়া হয় আর কি। আর কিছু কিছু রেস্টুরেন্টের ক্ষেত্রে মানে আপনাকে দিবে, আপনি নিজেই মালিক, মানে আপনি কোথাও রাখতে হবে না, এমন আর কি। এগুলো হলো আপনার রেস্টুরেন্টের কাজের সিস্টেম আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো, হয়তো ওই ভিডিওটি আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।